আজ ভালো বেচে কিনা হয়েছে গো। মেয়েটা আজও আসেনি। কটা বাজে বাবু? 11টা। 11টা? আমার তো 12টা 15ই ট্রেন। আজ খদ্দিরের চাপে খাওয়ার সময়ও পাইনি। তা হোক, খদ্দির লক্ষ্মী, আজ সব বেচা কেনা হয়ে গেছে। তাহলে যাই, অফিসের ওখানে বসে খাবারটা খেয়ে লিগি। বাবা, কিরে মা, আজ আমাকে ভিক্ষি না দিয়ে চলে এসছিস, দিবিনি? আপনি তো আজকে আসলেনই না। এই দেখেন, আপনার পাওনা আমি আঁচলেই বেঁধে রেখেছি। লেন লেন। দে মা দে। খুব ভালো থাকিস মা, খুব ভালো থাকিস। এই শুনেন বাবা, শুনেন। তুই আমাকে ডাকলি মা? হ্যাঁ বাবা, আসেন। কিছু খেয়েছেন? না রে মা। কেন? বেলা হয়ে গেছে, এখনো ভিক্ষি পাননি? তা পেয়েছি, মেলা পেয়েছি। দেখবি? এটা দেখ দেখ দেখ। তাহলে এখনো খাননি কেন? বয়স হয়েছে, অনিয়ম করলে হয়? তোর ভিক্ষি না পেলেছি আমি খাইনি রে। জানে পেট ভরে না, এবার কিছু কিনে খাবো। যাই। থামেন, এখানে বসেন। বসেন। কি হলো রে মা? আমার সাথে বসে খান। হ্যাঁ, রুটি তরকারি তুই বানিয়ে এনেছিস? হ্যাঁ, নিন।
খান। আচ্ছা আচ্ছা। থামেন। কি হলো রে মা? আমি মুসলমান, আপনি যদি হিন্দু হন তাহলে তাহলে আমার রুটি খাবেন নাকি? না জেনে খাই দিয়েছিলাম। আমার আমার পাপ হতো যে। না না। হ্যাঁ? এই রুটির ধর্ম কি বলতো? জিভের খিদে মেটানো। তুই তো কারো মেয়ে, কারো মা। একটা মেয়ে হিসাবে, মা হিসাবে তোর ধর্ম কি? আমি তো ধর্মে হিন্দু, কিন্তু বাবার ধর্ম কি বলতো? বল। মায়ের ধর্ম, বাবার ধর্ম, মেয়ের ধর্ম, ছেলের ধর্ম কি সব আলাদা আলাদা? কিরে মা, তুই খাচ্ছিস না কেন? খা খা মা, খা। খাচ্ছি খাচ্ছি। ভালো ভালো। মা, সাকিব কি করছো? পলি, তামান্না, তোর আব্বুকে রুটি দিয়েছিলি? হ্যাঁ। আজ তো দেরি হলো কেন মা? কখন ভাত রাঁধবে, কখন খাবো? ছাড়া পেয়েছে, যখন ইচ্ছা যাবে, যখন মন চায় আসবে। এতক্ষণে আসলি নাকি রে রুকসানা? হ্যাঁ। কেন গো, পলি ভাত রাঁধেনি? বাড়িতে থাকলে তো সুযোগ পেয়ে মা মেয়েতে যা খুশি করি বেড়াচ্ছে। আমি এক্ষুনি ফটফট করে দিয়ে ফেলছি। তামান্না, আজকে মাছ নিয়ে এসেছি রে, মাছগুলো কেটে দিত মা। আচ্ছা লে। ও থাম, শুনি যা। কি হলো? এই দেখ, চিপস, বিস্কুট, ললিপপ। লে, তুমি কিনে নিয়ে এসছো মা? এদা বাপ, খা। ছোড়া রক্ত পাল্টাতে হবে, হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে তো পাওয়া যাবে না, কিনতে হবে, টাকা লাগবে। আর এসব আমি কিনিনি গো। তাহলে কি কিনে দিয়েছে? তোদের এক দাদু ভালোবেসে তোদেরকে দিয়েছে। দাদু,
না ছেলে পেলের আবার নতুন বাপ জুটেছ? তাই গো হাসে, মেয়ে ছেলে ছাড়া পেলে ঠিক থাকে? দেখো গা, শের ফুলের বেটার সাথে তোমার মেয়ে কোন কোনায় কি করে বেড়াচ্ছে। ওই ছুরি আসুক আজ কি বাড়িতে। আমরা গরিব মানুষ, তোমার বাড়ি থেকে আমাকে মানবে নাকি? হাত ছাড়ো। না মানে না মানবে, আমি তোকে ভালোবাসি, তোকেই বিয়ে করব। আমার আব্বু মা কিচ্ছু দিতে পারবে না, তারপরেও আমার কিচ্ছু চাই না, আমি শুধু তোকে চাই। সত্যি? সত্যি, তুই বুঝতে পারিস না? বিশ্বাস করতে পারি না যে আব্বু তো বাঁচবে না, ভাইটাও, মা একা কি করতে পারি। আমার মনে হয় আমাকে কেউ বিয়ে করবে না। ধুর পাগলি, আমি তোকে সত্যি ভালোবাসি রে। এই হাত কোনোদিনও ছাড়বো না। এইখানে থাকবে। এখানেও নাই। 3-4 দিন ধরে মেয়েটাকে দেখতে পাচ্ছি না, ভাল লাগছে না। মেয়েটার কোনো বিপদ হলো না তো? দেখি, চোখ দেখি, হা কর। হ্যাঁ? 7 দিন আগে ডেট ছিল, নিয়ে আসতে হবে তো। কি যে করে এরা। টাকার জন্য দেরি হয়ে গেল ডাক্তার বাবু। রক্ত একবারে কমে গেছে, তাই অক্সিজেন পাচ্ছে না। এই ওষুধগুলো কিনে আনো, তারপর রক্তের ব্যবস্থা করো। এই নাও। বলছি এগুলোর দামটাও কত হবে? এই ইঞ্জেকশনটার দাম একটু বেশি হবে, 2200 টাকা হবে। যাও যাও নিয়ে এসো। একটু কম দামের? এই ইঞ্জেকশনের দাম একটু বেশি হয়, এই কম দামেরটা লিখেছি। এই যাও যাও নিয়ে এসো। আয়। এই ওষুধগুলো দেন না। $2650 টাকা হয়েছে আপনার। অত টাকা তো নাই, 3000 টাকা আছে। দেন না, আমি বাকি টাকাটা পরে দিয়ে যাব। কি 2650 টাকায় লাগবে? দেন না, আমার ছেলেটা খুব অসুস্থ। দেন না, দেন। এই থামুন তো, পুরো টাকা নিয়ে এসে ওষুধ নিয়ে যাবেন। হ্যাঁ, আরো তো অনেক দোকান আছে, যাই, যেতে হবে। মা এক্ষুনি চলে আসবে, তোর কিচ্ছু হবে না ভাই। জল খাবি? আমি তোর মা কই? ইঞ্জেকশনটা এনেছে? এখনো আসেনি, আমি দেখছি। এই তোরা একটু বস, আমি আসছি, বস। আচ্ছা।
এনেছো? নার্সকে দাও। অত টাকা নাই ডাক্তার বাবু, দিল না, হাসপাতালে নাই। ওই ইঞ্জেকশন হাসপাতালে থাকে না, অবস্থা ভালো না, তাড়াতাড়ি ব্যবস্থা করো। আপনার পায়ে পড়ে ডাক্তার বাবু, যে করে আরে, হোক, আরে, আপনি আমার ছাড়ো। ছেলেকে বাঁচান ডাক্তার বাবু, বাঁচান বাঁচান। হসপিটালে না থাকলে আমরা কি করব বলো তো? আচ্ছা, ওই ওষুধগুলো কিনে খাও, দেখো যে ওগো মা, ওগো শুনো। কে গো? এখন ভিকি নাই, পথে বেরিয়েছি তাও শান্তি নাই। না মা, ভিক্ষে দিতে হবে না মা। আমি বলছিলাম ওই মাথায় করি সবজি বিক্রি করতে যায় না, ওই মেয়েটার বাড়িটা। ও, আমি ওদের বাড়িতেই তো যাচ্ছি, আসো। চলুন। কি করে বাঁচাবো রে তোকে, কি করে বাঁচাবো রে বাপ? যার টাকা নাই তোর কিচ্ছু নাই, কিচ্ছু না, সবই তো আগে শেষ হয়ে গেছে। আমি আমার জন্য আমি যে অক্ষম হয়ে পড়ে আছি, চোখের সামনে নিজের ছেলে ঢুকি ঢুকি মরছে, আমি বাপ হয়ে কি করে সহ্য করি গো? তোকে এই লোকটা খুঁজছে রে রুকসানা। বাবা, হায় হায় গো, ছেলেটা তো ধুকে ধুকে মরলো, তোরা কি করছি রে? কি হয়েছে তোর মা, কি হয়েছে? ছেলে মরে যাচ্ছে, টাকা নাই, কি করবে? তাই তো। রক্ত নাই তো। কাঁদিনি, কাঁদিনি, থাম 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 থাম। এলে 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 এটা 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 চ চ চ চ চ সব ঠিক আছে বাবা, সব ঠিক আছে। তোমার মেয়েকে সামলিল হাসেম, ফকিরের বিটি হয়ে চাঁদে হাতে বসো। আমার ছেলের আশেপাশে যেন তোকে কোনোদিন না দেখি। কি করতে যাস? কি করতে? আমি পারলে পিন দিব, আর না পারলে গলায় কলসি বেঁধে নদীতে ভাসিয়ে দেব। ও আমাকে সত্যি ভালোবাসে মা, বিয়ে করতে চায়। কি? তুই ওকে বিয়ে করবো বলেছিস?
কি হলো বল। এই না 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 তো না তো। এই দেখেন বাবা, সব কিছু করেছি দুজনের, ওই করতে গিয়ে তো আমার সব শেষ হয়ে গেছে। রুকসানা, কি হলো গো, বসে থাকতে পারছো না নাকি? না না, ও ঠিক আছে। বলছি তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ, না বুঝি বিগারে কত কি বলেছি তোমাকে। আমার মেয়ে খুব ভালো, মাফ করে দিয়েছে। তুমি একটু উপরে শুয়ে পড়তো বাবা। কেন? সব আস্তে। বেশি ক্ষতি হয়নি, ঠিক হয়ে যেতে পারে। এ কি, দাদু যে শিক্ষিত ভদ্রলোকের মতো কথা বলছে মা। হ্যাঁ তাই তো দেখছি, দেখ চোখগুলো হঠাৎ জলজল করে উঠেছে, আবার ঠিক ডাক্তারের মতো তোর আব্বুর পিঠের ওপর হাতগুলো কেমন চলাচল করছে। বাবা, হাত দুটো শার্ট করে দাও তো। কি হলো বাবা? সব মনে পড়ছে, সব সব মনে পড়েছে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। মা, মনে হচ্ছে দাদু ভিখারি না, দাদু ঠিক ডাক্তার। কি বলছিস? তাহলে বাবা, আপনি কি ডাক্তার? না 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 না। তাহলে হ্যাঁ গো রুকসানা, শরীরটা কেমন জানি হালকা হয়ে গেল, কি আরাম লাগছে গো। তাই? হ্যাঁ গো, মনে হচ্ছে শরীরের ভিতরে রক্তগুলা এতদিন আটকে ছিল, হঠাৎ জানে রক্তগুলা হুড়পার করে ছুটতে লেগেছে। কি আরাম লাগছে। বাবা, সত্যি করে বলেন তো, আপনি কে? না না, আমি কে? আমি কেউ না তো, আমি কেউ না, আমি কেউ না, আমি কে? আমি কে? আমি কেউ না, আমি কেউ না। তাহলে আপনি বলছিলেন যে
সব ঠিক হয়ে যাবে, এখনো দেরি হয়ে যায়নি, ভালো হয়ে যাবে বলেন। তুমি ডাক্তার নাকি দাদু? না না, তাহলে দাদু ভিক্ষা করবে কেন? ডাক্তারের কত ইনকাম জানিস? কচ করে লিখে দিলে 500 টাকা দাও। আমি ভিখারি, আমি ভিখারি। থাক থাক, তোরা থাক থাক থাক। কোথায় যাচ্ছেন বাবা? কোথায় 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 কোথায়? ভিখারির আমার ঠিকানা। যাই যাই, আমি যাই, আমি যাই, আমি যাই। মা, দাদু, বাবা। আমি তোমার মেয়ে না? বলো, আমি তোমার মেয়ে না? বলো বলো। আরে তুই আমার মেয়ে, তুই আমার মা। তাহলে তাহলে এসেছো যখন, আমাদের ফেলে চলে যাচ্ছ কেন? আমাদের ফেলে চলে যাবে দাদু? আমি তোমাকে যেতে দেবো না। চলো চলো দাদু, চলো। বাবা, কোনো চেপে রাখা কষ্ট নিয়ে ঘুরছেন? হ্যাঁ, সব বলো আমাদের, সব বলো আমাদের। তুমি সত্যি ডাক্তার দাদু? আমি নিউরো সার্জন সমরেন্দ্র নাগ। কি? নিউরো সার্জন? হ্যাঁ, কেরিয়ার শুরুতেই নাম ছুটে যায়। হাত যশ, কাতারে কাতারে রোগী, একটার পর একটা অপারেশন, টাকা স্রোত। তাহলে এমন কি করে হলো বাবা? ওই যে লোভ, আরো টাকার লোভে অবহেলা, তাতেই ভুল। সেই সাথে কি 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 কি? বাড়িতে স্ত্রী মেয়েকে সময় দিতে না পারায়, কোনো খেয়াল না রাখায় নিত্য অশান্তি, তা থেকে দুজনকে সন্দেহ। তারপর তারপর কি হলো? অপারেশন টেবিলে রোগীর মৃত্যু। ওর লোকের আমাকে ছাড়লো না, হেনস্থা করলো, মারধর করলো। চরম হেনস্থার শিকার হয়ে আমি মাঝরাতে বাড়ি ফিরলাম।